আমার সংসারটা যে আপনারা নষ্ট করে দিতেছেন সেটা কি আপনারা বুঝতে পারতেছেন না? বুঝাই দিতে হবে। দুধু খান আপনারা। হ্যাঁ, এখন কয়টা বাজে? 12টা বাজে। 12টার সময় কেন আপনারা আপনার মেয়ের সাথে ফোনে কথা বলতে হবে? প্রেশারের ওষুধটা খাইছো? আবার ডায়াবেটিসের কি অবস্থা? আল্লাহ, এত ইনসুলিন দেয় না ঠিক মতো? তুমি একটু খেয়াল রাখতে পারো না আব্বার দিকে? আচ্ছা, তুমি একটু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখো আব্বার। কার সাথে কথা বলতেছো? আব্বা আমার সাথে কথা বলতেছো? দাও না, দাও না, কথা বলবা? কতদিন বলি না, দাও না। হ্যালো হ্যালো, এই আপনারা পাইছেনটা কি? আপনারা পাইছেনটা কি? কি পাইছেন আপনারা? আমার সংসারটা যে আপনারা নষ্ট করে দিতেছেন সেটা কি আপনারা বুঝতে পারতেছেন না? বুঝাই দিতে হবে। দুধু খান আপনারা। হ্যাঁ, এখন কয়টা বাজে? 12টা বাজে। 12টার সময় কেন আপনারা আপনার মেয়ের সাথে ফোনে কথা বলতে হবে? সারাটা দিন আমি অফিস করে গাধার ফাঁকা যেটা বাসায় আসি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, আপনি তারপর একটু বউয়ের কাছে আসে। বউ কই আমারই সময় দিবে, বউ সময় দিতে সাপ্লাই করে। তো আবার ফোনে ফাইজলামি করেন নাকি? এটা কোনো কথা বলার সময় হইলো? সারাদিন কি করেন? ঘাস কাটেন সারাদিন, আমার বলেন আপনারা বলেন না। কেন চুপ থাকবো? আপনি চুপ থাকতে বলতেছেন কেন? আপনি চুপ থাকবেন, আপনি শুনবেন, আমি বলবেন। আর কোনোদিন আপনার এই টাইমে ফোন দিবেন না। সারাটা দিন কষ্ট করে এসে নিজের বউরে নিজেই ভাগে পাই না। আমার বউয়ের সাথে যদি আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে না পারি, সারাদিন কষ্ট করে এসে যদি আমি আমার বউরে 2 মিনিট শান্তি মতো কথা বলতে না পারি, তাইলে সেই বউ আমার রাখা দরকার না। আপনারা আপনাদের মেরে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, মনে থাকে। আর কোনোদিন ফোন দিবেন না, এই টাইমে কোনোদিন ফোন দিবেন না। দিনের বেলা ফোন দিবেন যখন আমি অফিসে থাকি। তুমি আমার আম্মা আব্বার সাথে এইভাবে কথা বললা কেন? কিভাবে কথা বলবো? চুমা দিব তাদেরকে? তাহলে আরেকবার ফোন দাও, চুমা দিয়ে দিই তোমার আব্বা আম্মার একটা। মেজাজ খারাপ হয়ে যায়। সারাদিন কি করছে? তুই সারাদিন কি করছিস? আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করি, ওই সময়টায় তুই কি করছিস? তখন কথা কইতে পারছিস? কি কষ্টটা কইরা আমি অফিস থেকে আসি, হ্যাঁ, তারপর এসে দেখছি তোর সাথে একটু সময় কাটাবো। তুই কই আমার রাত পাটি বা দিন সেবা যত্ন করবি? কই তুই যে ফোনের মধ্যে থাকোস, জানোস ফোন ডাকার পরেও যে আধা ঘন্টা ফোনের মধ্যে কি কথা সেগুলোই মাথার মধ্যে ঘুরে। এটা তো আমার কথা না, এটা বিজ্ঞানীদের কথা। আর বিজ্ঞানীরা তোমার বাপ লাগে না যে আমার সাপোর্টে কথা কইতো। নিশ্চয়ই কথায় লজিক আছে। তুই যাই করবি তোর মাথায় তো ঢুকবে ফোনের কথা। আম্মায় ওষুধ খাইছে নাকি, তোর বোনের পেটে বোনের বাচ্চা লাথি মারছে কিনা, এইসব তোর মাথার মধ্যে ঢুকবে। কেন? আমার দোষটা কি? আর কোনোদিন যদি আমি এই সময় এসে তোর ফোনে কথা বলতে দেখছি, ফোন বাইঙ্গা একদম গুঁড়ো করে খাওয়া দিব। টাকা তো কামাস না, এর লেগা বুঝোস না। বুঝলাম না, এইটার মধ্যে আবার কামাই কোথা থেকে আসলো, টাকা কোথা থেকে আসলো? এইটা তোমার মাথায় ঢুকবে, এইটা তোমার মাথায় ঢুকবেই না, কারণ তোমার তো এইটাই জ্ঞানী নেই। জামাই আইসা দিকে বসে তুমি ফোনে গেজাইতেছো এদিকে। বুদ্ধিমান লোকেরাই টাকা কামাই করতে পারে, যেন তেন লোক পারে না। আচ্ছা ঠিক আছে, আমি আর রাতের বেলা ফোনে কথা বলবো না, দিনের বেলা কথা বলবো। হ্যাঁ, এটা যদি মনে থাকে। আর বন্ধের দিন দিনের বেলা কথা বলবি, বন্ধের দিন দিনেও কথা কবি না, রাইতেও কথা কবি। ওই দিন কথাই কবি না। আসুন ভাবি, আসেন বসেন ভাবি, আমি আপনার চা করে আনি। হ্যাঁ, বসতে আসে, সিদ্ধান্ত জানাইতে আসছে। কি সিদ্ধান্ত ভাবি? সামনের মাসে 1 তারিখে আপনার বাসা থেকে চলে যাবেন। হ্যাঁ, ভাবি বললেই হয় যে বাসা ছেড়ে দিবেন। হ্যাঁ, আর ওই ডিডের মধ্যে তো লেখা ছিল যে 3 মাস আগে আপনি নোটিশ দিবেন। এরকম হঠাৎ করে বাসা ছেড়ে দিতে বলি তো বাসা ছেড়ে দেওয়া যায় না। ডিডের মধ্যে এটাও লেখা ছিল কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেটাও ঠিক ভাবি। সেদিন আমিও খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের রুচিকতা এত খারাপ না যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে। ভাবি আপনি একটু একটু বসেন, আমি এখানে এসে দাঁড়াচ্ছি। বসে আসো 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 আসো। দেখছো, তোমার জন্য ভাবি মনে কষ্ট পাইছে। কাকার বোন হয়তো খুব বড় বড় কথা বলতেছিল, কত কষ্ট দিয়া কথা বলছো তুমি মা সমতুল্য ভাবির সাথে। কি হয়েছে জানো? ভাবি বলছে সামনের মাসে 1 তারিখে বাসা ছেড়ে দিতে। ভাবি 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 আমি আসলে লজ্জিত যে আপনাকে অনেক বেশি বেশি বলে ফেলেছিলাম। আই এম সো সরি ভাবি। আমি আসলে লজ্জা পাবারও যোগ্য না।
প্লিজ ভাবে আপনি মাফ করে দিবেন আমাকে। আপনি বাড়ির মালিক, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি চাইলে আমাদেরকে এখানে রাখতেও পারেন, বেরও করে দিতে পারেন। কিন্তু ভাবি আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ভাবি আমাকে মাফ করে দিবেন। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমার কাছে টাকা থাকুক কিংবা না থাকুক, প্লিজ। ঠিক আছে, আপনি মাপ চাইছেন, মাপ করলাম, কিন্তু 3 মাসের মধ্যে বাসা ছেড়ে চলে যেতে হবে। পাইছো শান্তি পাইছো? মনের মধ্যে শান্তি লাগতেছে খুব?